হৃদয়ের গাছকৌটোর তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে উত্তরবঙ্গ সিরিজের ৩ নম্বর ভিডিওটি শুরু করছি। আপনাদের মূল্যবান সময়ের মধ্যে থেকেও আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার কন্টেন্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আর আমার এই ব্লগ দেখতে আপনাদের কেমন লাগছে, ভালো না মন্দ, সব কিছু আমাকে জানিয়ে যান। কালিম্পংয়ের মর্গান হাউসে আমরা সকাল সকাল ব্রেকফাস্ট সেরে এখানকার যা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট যেমন লুচি তরকারি, তার সাথে ব্রেড বাটার, চা কফি এক্সেট্রা খাওয়া দাওয়া শেষ করে আমরা লামাদার সাথে সকাল 10টা নাগাদ বেরিয়ে গেছিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে ভায়া লামাহাটা হয়ে। শুধু লামাহাটা নয়, লামাহাটা ছাড়াও আরও কিছু কিছু জায়গা আমরা কভার করেছি, সব কিছু এই ভিডিওতে দেখতে পাবেন। বলে রাখি, সব থেকে বড় ব্যাপার যে গাড়ি ভাড়া আপনারা যদি রিজার্ভ করে যান তো কত কি খরচ হতে পারে। তো যেহেতু কালিম্পং থেকে দার্জিলিংয়ের অল্টিটিউড অনেকটাই উঁচুতে, তো সেই জন্য পেট্রোল খরচটা অনেকটা বেড়ে যায়, যার জন্য আমাদের গাড়ি ভাড়াটাও একটু বেড়ে গেছিলো। সব কিছুই এই ভিডিওতে বলবো কত কি গাড়ি ভাড়া পড়েছে আমাদের। যারা ট্রাভেল এজেন্সির সাথে যেতে চাইছেন না, নিজেরা যেতে চাইছেন, তো তাদের জন্য আশা করি ভিডিওগুলি হেল্পফুল হতে চলেছে, কারণ আমরা তো ট্রাভেল এজেন্সির সাথে যাইনি, আমরা নিজেরা গেছিলাম। উত্তরবঙ্গ সিরিজের অলরেডি 2টো ভিডিও আমার চ্যানেলে আপলোডেড হয়ে রয়েছে। আপনারা যারা ভবিষ্যতে কালিম্পংয়ের যাওয়ার প্ল্যানিং করছেন তাদের জন্য এই ভিডিও দুটি খুবই হেল্পফুল হতে পারে। কালিম্পং থেকে দার্জিলিং যাওয়ার পথে আমরা কভার করতে চলেছি আজকে ত্রিবেণী, তিনচুলে টি গার্ডেন, গুম্বাদারা ভিউ পয়েন্ট, লামাহাটা, তারপর ফাইনালি দার্জিলিং। আমাদের যে প্রথম যে জায়গাটা ছিল সেটা হচ্ছে ত্রিবেণী বা লাভার্স মিট ভিউ পয়েন্ট। তো এখানে কোনো এন্ট্রি ফিজ লাগে না। এই যে দেখুন উপর থেকে ভিউটা নদীর, এই ডান দিকের নদীটা হচ্ছে তিস্তা আর বাঁ দিকে হচ্ছে রঙ্গিত, দুটো মিশে এবার তিস্তা হয়ে সামনের দিকে এগিয়ে চলেছে। সেই জন্যই বোধহয় লাভার্স মিট ভিউ পয়েন্ট নামকরণ করা হয়েছে। ত্রিবেণীর এইখানে অনেক দোকানপাট আছে। দোকানপাট বলতে যেমন ধরুন ফলের দোকান আছে, ফল কেটে ওনারা বিক্রি করেন, ওখানে আপনারা খেতে পারেন, ফ্রেশ ওনারা প্রোভাইড করছিলেন ফলমূল। তো ওখান থেকে আবার আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের পরের যে ডেস্টিনেশন সেখানে, সেটা হচ্ছে তিনচুলেও কিন্তু একটা অফবিট এরিয়া। যারা দার্জিলিংয়ের ওই ওভারক্রাউড এরিয়াটা পছন্দ করেন না, কোনো একটা ফাঁকা অফবিট এরিয়ায় থাকতে পছন্দ করেন, তাদের জন্য কিন্তু তিনচুলে একটা অপশন হতে পারে। তিনচুলেতে অনেক হোমস্টে আছে, তো আপনারা চাইলে সেখানেও আপনারা ভ্যাকেশন কাটাতে পারেন। তিনচুলেতে যাওয়ার আগে আমরা তিনচুলে টি গার্ডেনে গেছিলাম। চারিদিকে কি সুন্দর সবুজ চা পাতা। আর তার সাথে সাথে ওখানে লোকাল যে ড্রেস, সেটাও আমি ভাড়া করে পরেছিলাম পিকচার ক্লিক করার জন্য, ভিডিও তোলার জন্য। দেখুন তো কেমন লাগে আমার। তো এই হচ্ছে আমি, ওখানকার যে কস্টিউম সেটা 100 টাকা পড়েছিল ভাড়া।
পরের যে ডেস্টিনেশন সেটা হচ্ছে মেন তিন চুলের যে এরিয়াটা সেটা। এবার তিন চুলের যে নাম সেটা কারণ তিনটে মেন জায়গার পাহাড় অনেকটা চুলার মতো, চুলা বলতে তো উনুনের মতো দেখতে লাগে বলেই এখানকার নাম করা হয়েছে তিন চুলে। ঠিক আছে, তিন চুলের একটা হচ্ছে আপনার দার্জিলিংয়ের অংশ পড়ছে পাহাড়ের, আর একটা পড়ছে কালিম্পংয়ের, আর একটা হচ্ছে সিকিমের। উনুনের যে তিনটে পার্ট সেটার মতো দেখতে লাগে বলে এটার নাম হচ্ছে তিন চুলে। তো ভিউটা জাস্ট একবার দেখুন, মানে এটা যেহেতু অক্টোবর মাস, ঠান্ডা, কিন্তু আমরা যেহেতু কালিম্পং ছাড়িয়ে আরও উঁচুর দিকে উঠছিলাম, আস্তে আস্তে ঠান্ডা লাগছিল। খুব একটা ঠান্ডা ছিল না। অক্টোবর মাসটা যদি আপনারা সিলেক্ট করেন তাহলে বলতে পারেন মনোরম একটা ওয়েদার থাকে। তারপর তিন চুলের আরেকটু যদি সামনের দিকে এগোই, তারপর ওখানে হচ্ছে পরে গুম্বাদারা ভিউ, গুম্বাদারা টি গার্ডেন। তো ওখানেও আমরা গেছিলাম, কিন্তু ওখানকার কোনো পিকচার নেওয়া হয়নি। তারপর চলে গেছিলাম লামাহাটা। তো লামাহাটার এই হচ্ছে এন্ট্রান্স। তো লামাহাটায় আমরা টিকিটের জন্য লাইন দিয়েছি। এখানে পার হেড 20 টাকা করে টিকিট। এইখানে বেশ ভিড় ছিল, আর আমরা যত উঁচুতে উঠছিলাম অলরেডি আকাশে কালো মেঘও জমা দিচ্ছিল। পাইন গাছগুলো, সেগুলোর যে গভীরতা সেটা আরও বেশি করে বুঝতে পারবেন যতটা উঁচুতে উঠবেন। ওঠাটা যতটাই ইজি, নামাটা কিন্তু একটু টাফ হতে পারে, কারণ যেহেতু বৃষ্টি হয়েছিল জায়গাগুলো একটু স্লিপারি হয়ে যায়। তো এই হচ্ছে পুরো লামাহাটার ভিউটা। হঠাৎ করে দেখুন ওইদিকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা, মানে যতটা আমার ক্যামেরা ক্যাপচার করতে পারে ততটুকুনি, কি অপূর্ব লাগছে। অনেকটা তখন বেলা গড়িয়ে গেছিল, আমরা তাড়াতাড়ি দার্জিলিংয়ের পথে আবার রওনা দিয়েছিলাম। আচ্ছা, আমাদের যে হোটেলটা সেটা হচ্ছে অ্যাভিয়ানা গ্রুপেরই, অ্যাভিয়ানা 7 সিজ, যেটা দার্জিলিংয়ে ম্যাল রোডের কাছেই এই হোটেলটা তৈরি হয়েছে, বেশি পুরনো নয়। এই হচ্ছে আমাদের রুম নাম্বার 304 অ্যালট হয়েছে। তো রুম টোরটা এক্ষুনি আপনাদেরকে দিচ্ছি, দেখুন। এই হচ্ছে রুমটা। তো ঢুকে যেটা দেখতে পাচ্ছি, একটা বিশাল বড় একটা কিং সাইজ একটা বেড দেওয়া রয়েছে। তো বেডের উপরে 4টে মাথার বালিশ, তার সাথে 2টো কুশন দেওয়া রয়েছে, আর এখানে দেওয়া রয়েছে হচ্ছে ব্ল্যাঙ্কেট। তারপর বেডের ডান দিকে দেখুন একটা সাইড টেবিল দেওয়া রয়েছে। ওই সাইড টেবিলের উপরে যেটা আছে বেডের পাশে, সেখানে হচ্ছে দেওয়া আছে হচ্ছে ইন্টারকম। ঠিক উল্টো দিকে 2টো বসার সোফা, আর মিডিলে একটা সেন্টার টেবিল দেওয়া আছে। ঠিক বেডের উল্টো দিকে একটা বিশাল টিভি আছে। টিভি ক্যাবিনেটের ওপরে দেখতে পাচ্ছি কমপ্লিমেন্টারি হিসেবে 2টো জলের বোতল দিয়েছে, একটা ইলেকট্রিক কেটেল রাখা আছে, 2টো গ্লাস, 2টো কাপ, আর তার সাথে সাথে টি শাসে। ঠিক বেডের উল্টো দিকে একটা বিশাল বড় ওয়ার্ড্রপ করা আছে। তো দেখে নিই কি আছে এখানে। তো 2টো হ্যাঙ্গার ঝুলছে, আর এখানটায় আপনারা লাগেজ ফাগেজ রাখতে পারেন। আর এখানেও ঠিক টিভির নিচেও এখানে ওয়ার্ড্রপ মতো করা আছে, এটাও আপনারা চাইলে অ্যাক্সেস করতে পারবেন। 2টো যে সোফা, তার ঠিক উল্টো দিকে বড় একটা মিরর আছে। এবার আপনাদের ওয়াশরুমটা দেখাই। এই হচ্ছে ওয়াশরুম, ঠিকঠাক সাইজ। ওয়াশরুমের এই দিকটা একটা ডেডিকেটেড শাওয়ার এরিয়া আছে, আর তার সাথে সাথে স্নান করার জন্য বালতি, মগ সব কিছুই প্রোভাইড করে দিয়েছে। আর এখানে হচ্ছে বেসিন, তো তার সাথে 2টো টাওয়েল। ওয়াশরুমটাও খুব নিট অ্যান্ড ক্লিন। এখানে একটা ওয়েস্টার্ন টয়লেট। আর ভালো লাগলো জিনিসটা, এখানে কিন্তু আপনাদের হেয়ার ড্রায়ার আছে। তো তার সাথে বডি ওয়াশ, শ্যাম্পু, বডি লোশন এগুলো ওনারা প্রোভাইড করেছিলেন। এই রুমের যে ট্যারিফ সেটা হচ্ছে 3 থেকে 4-এর মধ্যে ঘোরাফেরা করে। আমরা অ্যাভিয়ানা 7 সিজ আমরা তো মেক মাই ট্রিপ থেকে বুক করে গেছিলাম, বাট আফটার চেক ইন আমাদেরকে যে রুমটা দিয়েছিলেন ওখান থেকে, তো সেটা ওই পিকচারের সাথে কোনোভাবেই ম্যাচ খাচ্ছিল না। আমরা অ্যাকচুয়ালি প্রিমিয়াম রুম বুক করে গেছিলাম। আমরা তখন ম্যানেজারের সাথে কথা বলি। ম্যানেজার যেটা বলেন কি, মেক মাই ট্রিপ হচ্ছে একটা থার্ড পার্টি অ্যাপ।
তো সেখান থেকে বুক করার পরেও ওদের কাছে যে রুমটা অ্যাভেলেবেল থাকবে সেটাই ওনারা প্রোভাইড করবেন আপনার। ম্যানেজারের সাথে কথা বলি যে আমরা কাঞ্চনজঙ্ঘা ভিউ রুমটা ওটা ভেবেই বুক করেছিলাম। ম্যানেজার ওখানকার উনি কিন্তু বেশ ভালো, কারণ পরের দিনই আমাদেরকে ওই কাঞ্চনজঙ্ঘা ভিউ রুমটা দিয়ে দিয়েছিলেন 304 নাম্বার, যেটা হচ্ছে রুম টোরটা দিলাম যেটা ভিডিওতে, সেটাই। এই একটা প্রবলেম আমাদের হয়েছিল আফটার বুকিং ফ্রম মেক মাই ট্রিপ অ্যাপ। তারপর আমরা অ্যাভিয়ানা 7 সিজেরই যে রেস্টুরেন্টটা সেটাই আমরা চলে গেছিলাম রাতের ডিনার করতে। তো এই হচ্ছে রেস্টুরেন্টটা। তো আমরা যেটা অর্ডার করেছিলাম সাদা ভাত, তার সাথে ডাল, ঝুরঝুরে আলু ভাজা, একটা চিকেনের আইটেম ছিল এটা। তো এবার বলে দিই, কালিম্পং মর্গান হাউস থেকে দার্জিলিং ম্যাল রোড অবধি আসতে ভায়া সাইট সিইং আমাদের খরচ পড়েছে 4000 টাকা। আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। দার্জিলিংয়ের কোথায় কোথায় সাইট সিইংয়ের জন্য যাব সেই সব তো কভার করবই, তার সাথে সাথে কোন টাইমে গেলে মানে আপনাদের ভিড়টা সেটা আর ফেস করতে হয় না। আর এই ভিডিওটি কেমন লাগলো, ভালো না খারাপ, সব কিছু আমাকে জানাবেন। আজকে তাহলে আসি, টাটা, বাই।